একদমই জানতে চাই কন্টেম্পোরারি একটা বিষয় এই মুহূর্তে ঘুরছে লুৎফর, সেটা হচ্ছে শাহবাগে আবারও অবরোধ করেছে এবং এটা বলা হচ্ছে গণঅভ্যুত্থানে আহত যারা তাদের একটা অংশ তারা সেখানে যে অবরোধ করেছে। আপনার কাছে আমি একটু স্পষ্ট করে জানতে চাই যে এই বিষয়গুলো কিন্তু বারবারই সামনে আসছে, অর্থাৎ কোনোভাবেই সন্তুষ্ট হচ্ছে না। গতকালকে আমরা দেখলাম জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে কিন্তু যেই মেসেজগুলো দেওয়া হয়েছে, যে রিপোর্ট দেওয়া হয়েছে, সেই রিপোর্টে বলা হয়েছে যে তাদেরকে আহতদের এবং শহীদ পরিবার যারা আছে তাদেরকে কোন কোনভাবে সহায়তাগুলো দেওয়া হয়েছে। তারপরও এই যে তারা রাস্তায় নেমে আসলো, এই বিষয়টা নিয়ে আপনারা কি গুরুত্ব কম দিচ্ছেন? আমাদের জায়গা থেকে সবসময় আমরা আহতদের পাশে দাঁড়াচ্ছি, আমাদের জায়গা থেকে যতদূর সম্ভব, যেহেতু এটা আমাদের ফার্স্ট প্রায়োরিটি। এই আন্দোলনের অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের পুনর্বাসনের ব্যাপারে কথা বলা এবং তাদের সহযোগিতা করা, পাশাপাশি যারা আহত হয়েছেন তাদেরকে পুনর্বাসন করা, তাদের বিভিন্ন সহযোগিতায় আমরা সর্বদাই আসলে তৎপর। তো এখন আমাদের জায়গাটি হচ্ছে সরকারকে সবসময় তাদের এটা বোঝানো যে এখানে আপনাদের ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত হচ্ছে আহত এবং শহীদ পরিবারের পুনর্বাসন। এখন সরকারকে এই জায়গায় আসলে ক্লিয়ার হতে হবে। আমি সরকারকেই আসলে এখানে বলবো যে তারা এই জায়গায় খুব বেশি সচেতন হচ্ছে না বলে আমার মনে হয়, কারণ আহতরা যখন বারবার রাস্তায় নেমে আসে এই ব্যর্থতা দায় সরকারকেই আসলে নিতে হবে। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে বেশ কয়েকবারই আহতরা যখন রাস্তায় নামে বা বিভিন্ন দাবি দাওয়ানে যারা তারা যখন রাস্তায় নেমে আসছিল, সেখানে কিন্তু আমরা বারবার গিয়েছি, তাদের সঙ্গে কথা বলেছি এবং তাদের সাথে একাত্মতা পোষণ করে আমরা কিন্তু বিভিন্ন উপদেষ্টাদের সাথেও বসেছি। তো আমাদের জায়গাটা আসলে ক্লিয়ার যে তারা যা চায় তাদের সাথে সবসময় আমরা ঐক্যমত্য এবং তাদের জন্য আসলে আমরা কাজ করছি। আচ্ছা, সরকারের জায়গাটা এখানে কি বলবেন? সরকারের এক নম্বর সবচেয়ে বড় প্রায়োরিটি হচ্ছে এই আহত যারা হয়েছেন তাদেরকে এক নম্বর সুচিকিৎসা দেওয়া এবং রিহ্যাবিলিটেট করা, এবং আমার কাছে মনে হয় এটার পিছনে সরকারের যথেষ্ট পরিমাণ চেষ্টা রয়েছে, এবং যাতে এই চিকিৎসালয় এবং এই রিহ্যাবিলিটেশন প্রোগ্রামে যাতে কোনো ফাঁক ফোকর না থাকে, সেটার জন্য কিন্তু অনেক প্রসেসটা একটু লেন্দি হয়। আমি বলবো যে মাত্র যে ঘটনাটার কথা বললেন, যেহেতু আমি আজকে এখানে উপস্থিত, আমি এখনো পর্যন্ত এটা করতে এখনো পাচ্ছি না, ইটস হ্যাপেনিং রাইট নাও। সো এটা হয়তো আমি এখান থেকে বের হওয়ার পর শুরু করতে পারবো, কিন্তু এটা নিয়ে কোনো দ্বিমত নাই যে সরকারের নাম্বার ওয়ান প্রায়োরিটি ইজ ওয়ান অফ দ্য হচ্ছে যে এই সকলের সুচিকিৎসা নিশ্চিত করা। কিন্তু আপনি বলছেন যে কিছু ফাঁকফোকর রয়ে গেছে, সেগুলোর জন্য একটু সময়টা বেশি লাগছে। কিছু ফাঁকফোকর রয়ে গেছে বলতে যাতে ফাঁকফোকর না থাকে, যাতে কারণ আপনারা জানেন যে ইতিমধ্যে নিউজ হয়েছে যে হাসপাতালে কিন্তু রোগী সেজে এখন ছাত্রলীগও ঢুকে গেছে, এটা নিয়ে কিন্তু যথেষ্ট গুঞ্জন রয়েছে। তো আমাদের কিন্তু যথেষ্ট পরিমাণ ভেট করে দিতে হচ্ছে যে কারা অ্যাকচুয়ালি আহত এবং কারা হচ্ছে চিকিৎসা পাবে। আপনারা ফিল্টার করতে পারছেন এগুলো? এই ফিল্টারের জন্যই হয়তো অনেকটুকু সময় লাগছে, যেটুকু সময় লাগার কথা, বাট এইটুকু সময়ও কাম্য নয়। এবং সো আমরা চাচ্ছি যে যাতে জিনিসটা সুপরিকল্পিতভাবে জিনিসটা শেষ হয়।